গাইস, সবাই কেমন আছো? আজ আমি ফ্যামিলি নিয়ে যাচ্ছি দার্জিলিং। তো তার আগে আমি চলে এসেছিলাম শিলিগুড়িতে। শিলিগুড়িটা মায়াপুরের মানে ইস্কনের মতনই ছিল। তো সেখানে ঘুরতে এসেছিলাম। তো দেখতে পাচ্ছ এখন সকালবেলায় বেরিয়ে চলে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো টোটাল ব্লগে আমি আমার হোটেল, আমার খাবার সব কিছু দেখাবো। দার্জিলিংয়ের ওয়েদার খুবই ভালো ছিল। আর দার্জিলিং থেকে তারপরে আমি বাসে করে ভায়া মিরিক গেছিলাম, যেখানে আমি পোস্টিং আছি। তো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে চলে এসেছি দার্জিলিংয়ে। তো হোটেলের রুমটা দেখে নাও একটুখানি, পুরো ভিউটা। তো খুবই ভালো হোটেল, হোটেল সিমরান, ঠিক আছে। আর এখান থেকে ভিউ দেখতে পারবে। আমি ভিউটা দিয়ে দিচ্ছি, পুরো জানলা থেকে ভিউ পয়েন্ট। আর পুরো রুমটা ভালো, নিট অ্যান্ড ক্লিন। দার্জিলিং মেল রোড থেকে ভিউটা দেখতে পাচ্ছ। এরপরে আস্তে আস্তে আমরা সমস্ত পয়েন্ট দেখব, 8 to 9 পয়েন্ট দেখব। তার মধ্যে রক গার্ডেন সব থেকে অ্যাট্রাকটিভ। তো যখনই দার্জিলিং যাবে আমি বলবো রক গার্ডেনটা অবশ্যই দেখো। এটা গোর্খা টেরিটোরিয়াল জিটিএর নতুন একটা মন্দির। এর পাশে রয়েছে চার্চ, চার্চটাও দেখবে। তো সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো। আমাদের থাকা খাওয়া নিয়েছিল 1200 টাকা পার হেড পার ডে একদিনের জন্য। আর দুদিনের জন্য 1200 2400 টাকা। এবং রাত্রিরে চিকেন ছিল, দুপুরে ফিশ ছিল, আর সকালে ব্রেকফাস্ট তো ছিলই। তো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো।
দার্জিলিংয়ের জু টি গার্ডেন আমরা দেখে এখন যাচ্ছি রক গার্ডেনে। রক গার্ডেনটা অনেকটাই নিচুতে, এটাতে যেতে গেলে এক্সট্রা ভাড়া পড়ে, তো সিজনালি 2000 টাকা এক্সট্রা লাগে, বাট আমরা একসাথে নিয়েছিলাম বলে আমাদের 1700-1800 টাকা এক্সট্রাতে হয়ে গেছে। টোটাল আমাদের সাইট সিন 4500 থেকে 4700 মতন পড়েছিল, লোকাল সাইট সিন। তো দেখতে পাচ্ছ রাস্তাটা অনেকটাই নিচু এবং অনেক ঢাল, অফরোডিংও পাবে এবং এত সুন্দর ভিউ পাবে, 360 ভিউ, অসম্ভব সুন্দর রক গার্ডেন। আর সবথেকে লাকি যে আমরা ওই সময় ওয়েদারটা খুবই ভালো ছিল, ওয়েদারটা কোনো প্রবলেম ছিল না, একটা দিন সূর্য বেশ ভালো আলো দিয়েছিল, তার জন্য আমরা নেচারটা ভালো করে উপভোগ করতে পেরেছিলাম। সো দেখো এবং অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, তাহলে এরকম ব্লগ আরও পোস্ট করব।